নবী প্রেমে একমত আছি তো? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ? নবী প্রেমের ব্যাপারে কোনো ছাড় হবে না, নবীর আকীদার ব্যাপারে কোনো ছাড় হবে না। সাবধান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া হাবিব রাব্বিনা ومولانا وملجأنا ومرجعنا ومأوانا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وفريدنا وسراجنا ونظامنا وكتبنا وأشرفنا ومطلوبنا ومقصودنا ومعصومنا ووكيلنا وكفيلنا وراحة قلب سينا وراحة سرورنا وطبيب قلوبنا وشفاء صدورنا وروحنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم. فقد قال الله عز وجل في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর বেলাদতের, কারণ তারা বেলাদত পালন করে যারা মানে কুল হুয়াল্লাহু আহাদ, যারা এক আল্লাহর ওয়াহদানিয়তকে মানে, তারাই নবীর রিসালাতকে স্বীকার করে। সুবহানাল্লাহ। আমরা যখন বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, কোরআনের ভাষায় এটাকে আপনি বলতে পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একমাত্র রব্বুল ইজ্জত, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের পেশ করা হয়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ। আমরা সেই জন্য আমাদের কার্যক্রম আমরা করতেছি ইনশাআল্লাহ। আমরা কথায় কথায় শিরক খুঁজি না, আমরা কথায় কথায় বেদাত খুঁজি না, আমরা কথায় কথায় এই ধরনের ফতোয়া লাগাতে চাই না। আমরা নবীর মুহাব্বতে কোরবান হতে চাই। আমরা কি কোন নিজেদের স্বার্থে এখানে উপস্থিত হয়েছি? না, আমরা নিজেদের স্বার্থে উপস্থিত হই নাই। আমরা কামলিওয়ালা নবীর মুহাব্বতে আমরা উপস্থিত হয়েছি। কারণ এই নবী এমন একজন নবী, যখন কাবার পাশে কামলিওয়ালা নবী বসেছিলেন, তখন আবু জেহেল একদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বলতেছে মুহাম্মদের চেহারাটা কত কুৎসিত, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, নাকলে কুফর কুফর না বাশদ। যখন এই কথা বলল, আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহর হাবিব, আমি কি করব? আবু জেহেলের গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দিব। তখন আল্লাহর হাবিব বললেন, না আবু বকর, যাওয়ার দরকার নাই। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কেন যাব না? আবু বকর, তুমি আমাকে কিভাবে দেখো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যখন আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকাই, তখন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আপনার চেহারা থেকে আলো ধার নিয়ে আসমানের মধ্যে জ্বলজ্বল করতেছে। মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে জ্বলজ্বল করতেছে, তবে আপনার চেহারায় আনোয়ার থেকে ধার করা আলোয় সে চলতেছে। সেই কথা তখন যখন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলে দিলেন, আবু বকর শুনো, তোমরা যারা উপস্থিত আছো তোমরা শুনো, আমি নবী হচ্ছি তোমাদের জন্য মিরর, আমি নবী হচ্ছি তোমাদের জন্য আয়না। যে যেই নজরে আমার দিকে তাকাবে, সেই নজরে নিজেকে দেখতে পাবে। তুমি যদি মুহাব্বতের নজরে কামলিওয়ালা নবীর দিকে তাকাও, কামলিওয়ালা নবী তোমার মুহাব্বতের নজরে ধরা দিবে। তুমি যদি সেই
বদ আকীদা নিয়ে কামলিওয়ালার নিকে তুমি যদি তাকাও, তাহলে নবীও তোমার জন্য আর কি হবেন না। কারণ কোরআন তোমার জন্য বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর মুহাব্বতে বলতেছেন। আবার যদি নবীর সাথে বেয়াদবি করো, কোরআন বলতে দ্বিধাবোধ করে না, উতুল্লিম বাদা যালিকা জানিব, তখন কোরআন তাকেও কি করে না, আর বাপ দেয় না। যে আমার নবীর না, সে কোনো বাপেরও, আমার নবীর না হলে সে কোনো বাপের থেকে হতে পারে না। উতুল্লিম বাদা যালিকা জানিব। আমরা সব কথা শেষ। আমরা ইনশাআল্লাহ যেখানে আমরা মিলাদুন নবী পাই, জশ্নে জুলুস পাই, আমরা লেগে যাব, আমাদের কাজ করব। বিশেষ করে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আগামীকালকে চাঁদপুরে যে জশ্নে জুলুস ছিল, এটা ইনশাআল্লাহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এটাকে আগামী 21শে সেপ্টেম্বর শনিবার আমরা এটাকে মাইক্রো স্ট্যান্ড চাঁদপুরে আমরা সকাল 9টায় ইনশাআল্লাহ আমাদের এটা পালন হবে। আমাদের অনেকগুলো দরবারের সমন্বয়ে এই প্রোগ্রামটা হয়। ইনশাআল্লাহ আপনারা যাবেন, সেখান থেকে গেলে নবী প্রেমের মোহাব্বতে আপনাদের কি হবে, মন প্রাণ আর উজাড় হবে। কারণ আমরা তখন সে আলা হজরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবীর একটা কথার সাথে মিলিয়ে আমার আলোচনা আমি শেষ করেছি। তিনি বলেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিসকে নকল করে তিনি বলেছিলেন, উंगलियां काटी जिन्होंने हुस्न यूसुफ देख कर ओ अगर देख ले तो मेरे नबी को एक नजर छेड़ देते दिल पे छुरिया ये मेरा ईमान है मरहबा क्या हंसी मेरा नबी सुल्तान है। बोलो सुबहानाल्लाह। যেদিন জুলেখার সামনে কি করা হয়েছিল, ছুরি দেওয়া হয়েছিল, লেবু দেওয়া হয়েছিল, তখন তার সাথীরা সেই লেবু না কেটে তাদের হাত কেটেছিল। আম্মাজান আয়েশার বরাত দিয়ে যিনি আলা হযরত তিনি বলতেছেন ইমামে ইশক মোহাব্বত, তিনি বলতেছেন যে ওই দিন যদি জুলেখার সাথীদের সামনে যদি সেদিন লেবু না দিয়ে তাদেরকে সামনে সেই অবস্থায় ছুরি দেওয়া হতো, আর যদি ইউসুফ আলাইহিস সালাম উপস্থিত না হয়ে সেই জায়গায় আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, কামলিওয়ালা নবী যদি উপস্থিত হতো, তাহলে তারা তাদের হাত তো দূরেই থাক, হাত কাটতো না, সিনার মধ্যে ছুরি চালিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী প্রেমে একমত আছি তো? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ? নবী প্রেমের ব্যাপারে কোনো ছাড় হবে না, নবীর আকীদার ব্যাপারে কোনো ছাড় হবে না। সাবধান হয়ে যাও। আমরা নিজেদের জীবনের মায়া করতে পারি, নবীর ব্যাপারে কেউ যদি কোনো কথা বলো, আমরা সেটা বরদাস্ত করব না।